আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো তার কি নিয়ে কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কেন বললাম আজকে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, আপনাদের টাকা আমি বাঁচাই দেব। কারণ এখনো কিছু কিছু পাবলিক আসলে হুজুকে বাঙালি আছেন আমরা, এত ভিডিও অনলাইনে সরাসরি হইতেছে, এত ভিডিও যে কি বলবো, তবুও মানুষ কিন্তু সাবধান হইতেছে না। এখনো কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু তার কি পাঠায়া দেবে $1,000 স্যালারি বইলা বিভিন্ন জায়গা ছড়াইতেছে গ্রামে গঞ্জে। অসহায় মানুষের টাকাগুলা কিন্তু তারা মেরে খাওয়ার দান্দায় এটা করতেছে। জানি এই ভিডিও করলে আমাকে অনেকে হুমকি দেবে। গত বছর আমাকে একজন হুমকি দিছিল যে তুমি এই ভিডিও করো না, তোমার সমস্যা কি। ঠিক আছে, এই কথা বইলা আমার অনেক সমস্যা ভাই। কারণ আমার সমস্যা কি লেগে, আমি স্যাটিসফ্যাকশন চাই, মনের স্যাটিসফ্যাকশন চাই। কারণ আমি যেখানে কাজ করি, আমি অনেক কাজ করি না। যেমন আমি আপনাকে ফর এক্সাম্পল বুঝাই, আমার কাছে একজন কাজ করতে আসলো, তো আমি আগে তার কাছে বিস্তারিত জিজ্ঞাসা করি যে ভাই এটা কেন করবেন। কারণ তাকে যদি আমি কাজ না কইরাই যদি সমাধান দিতে পারি, তার টাকাটা বাঁচাই দিতে পারি, তাহলে কিন্তু আমার মনে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি এই লোকটাকে উপকার করলাম। আর আমি যদি তাকে বুংবাং বুঝাইয়া আর কি টাকা পয়সা নিলাম আমি, ঠিক আছে, তার কাছে কইয়ে বইলাই নিলাম, কিন্তু পরবর্তীতে সেই লোকটা বলবো, ওই লোকটা কিন্তু জানতো যে আপনার এইটা করার দরকার নাই, তবু সেই লোকটা করে দেছে টাকা নেওয়ার জন্য। এই জিনিসটা খুব ভয়ঙ্কর ভাই। মানুষের যে একটা অভিশাপ, সেটা যে কত বড় ভয়ঙ্কর জিনিস, সেটা আসলে যারা না জানে তাদের আসলে জানানেও লাভ নাই, কারণ তারা এরকমই করবে। তারা আসলে, আমি এইগুলো কথা বলতেছি না, অনেক ধার্মিক লোক দেখছি আমি আমাদের ধর্মেই, যারা মানে সব লেবাস আছে আমার ইসলামের, সব, তার মধ্যে এমন কোনো লেবাস নাই, সবই আছে, কিন্তু সে গিয়া চাঁদা তোলে বা সুদ খায় বা খারাপ কাজ করে। এরকম লোক আমি বহুত দেখছি এবং অহরহ আমাদের দেশে। আমরা আসলে কবে যে মানুষ হব সেটাই চিন্তা করতে পারতেছি না ভাই। একটা গরিব মানুষ গ্রামে, গ্রামে একটা গরিব মানুষ যে লোন উঠাইয়া অন্য জায়গাতে দাঁড় উঠাইয়া নিজের জায়গা জমি বিক্রি করে সে বিদেশে যাবে কেন, বাংলাদেশে রেমিডেন্স পাঠাবে, তার ফ্যামিলিটাকে যেন ভালোভাবে উজ্জ্বল করবে, কিন্তু আমরা সেই সুযোগ নিয়ে তার টাকা পয়সা মেরে দেওয়ার একটা চিন্তা ভাবনা করি কেন ভাই। এই যে তুরস্ক, আপনি যদি বলতে পারেন তুরস্ক কি ওয়ার্ক পারমিট কোনো অনুমোদন আছে? আপনি দেখেন তো গুগলে সার্চ দিয়া, কোথাও কোনো অনুমোদন আছে কিনা তুরস্ক তার্কির সাথে আমাদের কোনো ওয়ার্ক পারমিট অনুমোদন। হ্যাঁ, কিছু কিছু বিষয় হয়, যেমন ওরকম ওই জায়গায় মানুষ আছে, আপনার একজন ভাই আছে, একটা বোন আছে, অথবা আপনার একটা ভাই অনেক দিন ধরে থাকে, বেসরকারিভাবে আপনাকে কোনোভাবে ভিজিট ভিসা অথবা আপনার আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে, অথবা আপনার এক্সিবিশন ভিসা, কয়েকটা ভিসা আছে, খোলা আছে, কিছু কিছু ভিসা খোলা আছে, সেগুলো আপনার B1 B2 ভিসা, এগুলো ভিসাগুলো খোলা আছে, সেই ভিসা নিয়ে গেলে ওইখানে আপনাদের একটা ফাইল রেডি করে দিল যে না এখানে থাকার একটা অনুমতি আবেদন করলো। সেক্ষেত্রে অনেক সময় আবেদন গ্রান্টেড হয়ে যায়, যেহেতু মুসলিম কান্ট্রি, আমরাও মুসলিম, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তারা কিন্তু অনেক ভালোবাসে আমাদের। তুর্কিতে আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে যদি যান, আপনি যেখানে গিয়েই বলবেন আমার নাম মোহাম্মদ অমুক, আপনাকে অনেক মূল্যায়ন করবে। আপনি যদি অবৈধভাবেও থাকেন, আপনাকে কিন্তু কোনো কিছুই বলবে না। যাই হোক, অবৈধভাবে থাকা ঠিক না, কারণ তাহলে আমাদের নাম খারাপ হয়। যদির কথা বলছি, তার মানে এই না যে ওয়ার্ক পারমিট খোলা আছে। আপনি কোনোভাবেই টাকা দিবেন না কাউকে, কোনোভাবেই না, ঠিক আছে, কোনোভাবেই না। কারণ এই মুহূর্তে ওয়ার্ক পারমিট বন্ধ আছে ভাই। যেই কাগজেই দেখাবে সেইটাই হয়েছে বানানো ডকুমেন্টস। গ্রাফিক্স ডিজাইনাররা পারে না এমন কোনো কিছু নাই। আমি ইচ্ছা করলে ভিসাও বানাই দিতে পারি, বুঝতে পারছেন, কিন্তু আমি বানাবো না, কারণ আমার একটা সেই নৈতিক আছে যে আমি আজকে সেই টাকাটা খাইলাম, কিন্তু কালকে আমাকে হিসাব দিতে হবে। টাকা পয়সা ইনকাম ইচ্ছা করলে বহুত করতে পারতাম, ইনশাল্লাহ টাকা পয়সা মানে ইনকাম কমও নাই। তার মানে এই না যে অবৈধভাবে ইনকাম করবো। এই যে আমি ভিডিও করি কেন, হ্যাঁ ইউটিউব থেকে কিছু টাকা আমি পাই, ঠিক আছে, কিন্তু ইনফরমেশনও তো দেই। অনেকেই আমাকে গালাগালিও করে, তুই কি বলতেছিস, কি বলে। ভাই আমি এইগুলা ডন্ট কেয়ার, ঠিক আছে, আপনি গালাগালি করেন কি লেগে, আপনার মন মতন হয় নাই, বুঝছেন। আমি বলতেছি আমি বলতেছি মেডিকেল বিষয় সম্পর্কে কথা, আপনি বলতেছেন তুই ভালো না, তুই ট্যুরিস্ট বিষয় কবে খুলবে জানোস না, কথা বলিস না। বলেন ভাই, আপনি কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আমার কাজ চালাইয়াই যাব। আপনি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, আমি আমার কাজ চালাইয়াই যাব। কারণ আমার যত বাধাই আসুক, আমি আপনাদের সাবধান করেই যাব। যেখানে আপনি যেতে পারবেন যে কোনো বিষয়, সেটা আমি বলবো। আপনি যেতে পারবেন, তার্কিতে অনেক ভিসা আছে যে যেই মাধ্যমে আপনি যেতে পারবেন। তুরস্ক কিন্তু একটা লাইফ লিড করা যায়, যেটা ইউরোপের লাইফ লিড করা যায়। কিন্তু তুরস্ককে আমরা কি করি, আমরা আশেপাশের যে ইউরোপ ইউরোপ দেশগুলো আছে সেগুলো আমরা চলে যাওয়ার ধান্দা করি। সেটাকে বলে আপনি গেম। ভাই গেম করতে গিয়ে আপনাদের দেশের নাম খারাপ করলেন, দেশের শ্রমবাজার ধ্বংস করলেন, শ্রমবাজারের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া
ইয়া করলেন? কেন? আপনি সেই দেশে যে কাজ করেন, কাজ করলে কি সমস্যা? তার কি খারাপ দেশ? সেখানে জানেন বাংলাদেশের অনেক মানুষ আছে যারা 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে, তারা 1-2 দিনে ইনকাম করে না। আমার একটা ফ্রেন্ড আছে, ও আজকে 4 বছর হয়েছে গেছে, প্রথম মাত্র 20,000 টাকা 25,000 টাকা বাংলাদেশে ইনকাম করছে। যখন সে স্কিল্ড হয়ে গেছে, ভালো কাজ জানে, ওইখানে ভাষা, ওইখানে সম্পর্কে সব কিছু জানা গেছে, সে এখন মাসে মিনিমাম 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম করে, মিনিমাম বাংলাদেশি টাকা। তাহলে বুঝেন সে আসলে কোনো, তার ওইরকম কোনো শিক্ষাগত যোগ্যতাই নেই, কিন্তু সে আসলে অধীর আগ্রহে যে আমি এখানে বসে কাজ করবো, আমি গেম দিব না। তার সামনে অনেক সুযোগ আসছে, অনেক দালাল আইসা, ওই দেশেও বাংলাদেশে অনেক অসাধু লোক আছে, তারা বলছে তোমার আমি অমুক দেশে পাঠাই দিই, তোমাকে আমরা সাইপ্রাস পাঠাই দিই, ঠিক আছে, মানে আশেপাশে যত আপনার ইউরোপ কান্ট্রি আছে সেখানে পাঠাই দিই। আপনি কি জানেন ইউরোপে আপনার কোনো মূল্যই নেই? আপনি একজন জাস্ট একটা মানে পোকার মতন, কারণ তারা তো উন্নত, তারা তো মনে করে তারা অনেক কিছু। আর আপনি মনে করেন, আপনি যখন শুনবে আপনার বাংলাদেশি, তখন আপনার তুচ্ছ করবে। কিন্তু টার্কিতে কিন্তু এটা করবে না। অ্যাজ এ মুসলিম আপনি বাংলাদেশি, আপনি মুসলিম, যে আপনার আমাদের যে 57টা বা 56টা কান্ট্রি আছে, তার মধ্যে কিন্তু মুসলিম একটা দেশ বাংলাদেশ, এবং তার মধ্যে তুরস্ক। তা আপনাকে কিন্তু মূল্যায়ন করবে। আর যারা টাকা পয়সা দিবেন ভাবতেছেন, তারা টাকা পয়সা দিয়েন না। হ্যাঁ, যখন ভিসা খুলবে তখন কিন্তু আমি অবশ্যই বলে দেব যে এখন আপনারা টাকা পয়সা দেন, কিন্তু টাকা পয়সা দেওয়ার আগে সেরকম দলিলপত্র ডকুমেন্টস নিয়ে আপনি অবশ্যই টাকা দেবেন, তাছাড়া টাকা পয়সা দিবেন না। যখনই দেন, যে দেশের জন্যই দেন, সৌদি আরবের জন্য টাকা দিলে আপনি কিন্তু অবশ্যই টাকা পয়সা দেওয়ার আগে অবশ্যই ডকুমেন্টস রাখবেন, কারণ আপনার কষ্টের টাকা যেন মাইরা না দিতে পারলে, আপনি যেন আইনের মাধ্যমে লড়াই করতে পারেন যে আমার এই টাকাটা আমি তাকে দিছি, সাক্ষী রেখে দিয়েন যে না ভাই, আমরা অনেকে বলে কি জানেন দালালরা, ভাই অমুক লোকের তো 5 লাখ টাকায় পাঠাইছে, আপনাকে 3 লাখ 3.5 লাখ টাকা পাঠাই দেবো, আপনি কেউকে বলবেন না টাকা পয়সা দিচ্ছেন। পরবর্তীতে স্বীকারই করেন না সে টাকা টাকা নিছে, এই যে আপনাকে টোপ ফেলাইছে। আপনি বলবেন ভাই আমাকে আপনি যে কয়টায় গিয়ে পাঠান, আমি আপনাকে 5জন সাক্ষী রাখবো, স্ট্যাম্প করব, আপনি আমাকে যেই টাকা দেবে সেই টাকা পরিমাণ আমাকে চেক দিবেন, কারণ আমি আমি আপনার আমার বাপেরও বিশ্বাস করি না টাকা পয়সার বেলায়। তাইলে উনি সোজা হয়ে যাব, বুঝছেন? তো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।